এখনকার পরিস্থিতি যে লোন করে লোন পরিশোধ হবে না, লোন করে আগের লোনের সুদ পরিশোধ করা যেতে পারে। মেগা প্রজেক্ট থেকে মেগা আয় হয়েছে এমন কোন প্রজেক্ট মনে হয় আমাদের চোখে পড়লো না। এই অর্থ ব্যবস্থাটা গুটি কয়েক ব্যবসায়ী এবং আমলাদের স্বার্থ আর গুটি কয়েক রাজনীতিবিদের স্বার্থে পরিচালিত হচ্ছে। তো যেন রাষ্ট্র কখনো এই ধরনের অতি উৎসাহের কাজ না করে, এক ব্যক্তির শাসন যেন না হয়ে যায়। এটার যে মেকানিজম গুলো আছে বা মেশিনারি আছে, তার মধ্যে একটা হচ্ছে বাজেট। ক্যান ইউ ইমাজিন, আমরা যতগুলো সমস্যার কথা এখানে বললাম, ক্যাপাসিটি চার্জ যদি না দিতে হতো বাংলাদেশকে, সব সমস্যার আর্থিক সমাধান এই ক্যাপাসিটি চার্জের টাকা দিয়ে হয়ে যেত। এবং বিদ্যুতের দাম যে বাড়ানো হচ্ছে ভর্তুকির জন্য, ভর্তুকির একটা বড় অংশ ক্যাপাসিটি চার্জ, 80%। ওই পত্রিকায় যা পড়েছি। কেন ক্যাপাসিটি চার্জ হতে হলো? কারণ ওই যে অগ্রাধিকারটা আলোচনা করা হয়নি, কখন উৎপাদন হবে আর কখন সঞ্চালন লাইন হবে। আর তার সঞ্চালন লাইন যদি করতে না পারেন, তাহলে উৎপাদন প্রক্রিয়ায় যাওয়ার দরকার নেই, ফ্যাক্টরি দরকার নেই। সেই আলোচনাটা কখনো করা হয়নি, সেই চুক্তিগুলো কখনো পাবলিকলি দেওয়া হয়নি। পাবলিক তো বাদ দেন, সংসদে কখনো দেওয়া হয়নি। বিশাল লক্ষ কোটি টাকার দায় রাষ্ট্রের উপর আসছে, কিন্তু সেই চুক্তিগুলো সংসদে আলোচনা হয়নি। তাহলে কিভাবে গণতান্ত্রিক বাজেট হবে? কোনোভাবেই তো হওয়ার সম্ভাবনা দেখি না। কালকেও পড়লাম পত্রিকায়, বঙ্গবন্ধু টানেল করা হয়েছে, ফাইন। দুই পাশে যে রোডগুলো থাকলে বঙ্গবন্ধু টানেলের ইনকাম বাড়তো, সেই রোডগুলো এখনো করা হয়নি। এখন বর্তমানে প্রতিদিন 26 লক্ষ টাকা একটা টানেল লোন লস দিচ্ছে। যে টানেল বা সেতুগুলো করা হয়েছে, যে আয় হবে ওখান থেকে, সরকারের আয় হবে, দেশের আয় হবে। পদ্মা সেতুও তো 30-40 বছর লেগে যাবে। পদ্মা সেতু রেল যদি আপনি ধরেন, আমার তো মনে হয় 40-50 বছরের নিচে এই টাকা উঠবে না, আদৌ উঠবে কিনা। এই যে তাজমহলগুলো করা হয়েছিল, অনেকগুলো প্রয়োজনীয় হতে পারে, জনগণের সাথে তো আলাপ করা হয়নি, সংসদে তো আলাপ হয়নি। যদি সংসদকেও আমরা ধরে নেই একটা প্রতিনিধিশীল ব্যবস্থা, ন্যূনতম প্রতিনিধিশীলতা সেখানে আছে, সেখানেও কোনো প্রায়র অ্যাপ্রুভাল নেওয়া হয়নি। অনেক ক্ষেত্রে পাশ করা হয়েছে। এখন সমস্যা হয়ে গেছে যে আমাদের 3 বছর আগেও পার ক্যাপিটা, মানে আমরা এখানে যারা বসে আছি, আমাদের গ্রামের কৃষক, মৎস্যজীবী, জেলে, রিক্সাওয়ালা, শিশু, পার ক্যাপিটা লোন হচ্ছে এখন 1,50,000 টাকা, যেটা 3 বছর আগে ছিল মাত্র 1 লক্ষ টাকা। 3 বছরে 1.5 গুণ করে ফেলেছেন পার ক্যাপিটা লোন। কার কাছে অ্যাপ্রুভাল নিয়েছেন? কার কাছে কথা বলেছেন? জনগণের কাছে নিয়েছেন? জনগণের ঘরে লোনের চাপা দিচ্ছেন। অর্থাৎ এক সময় তো মিডল ইস্ট বা সৌদি আরব দেউলিয়া হয়ে গেল অলমোস্ট। মানসা মুসা নামে একজন ধনী ব্যক্তি এসে বিপুল সোনা দিয়ে গিয়েছিল। এই সোনার কারণে মানুষ আর অর্থনৈতিক কার্যকলাপ ছেড়ে দিল, কয়েক বছর পরে দেউলিয়া হয়ে গেল। অথবা চায়নায় আফিম খেয়ে মানুষ একবার, চায়নার অর্থনীতি ইকোনমি সব শেষ হয়ে গেছিল। বাংলাদেশের মানুষ তো মানসা মুসার সোনাও পায়নি, আফিমও খাচ্ছে না। তো বাঁচানো যাবে কিনা তা আকাশ স্যার ভালো বলতে পারবেন। এবং আমাদের লোন ছিল অনেক, সেটা নিয়ে একটা প্রবলেম ছিল। গত 3 বছর লোনগুলো অনেক বাড়ানো হয়েছে। কৈটুল্য বলে গেছেন যে লোন করেও ঘি খেয়েও, এটা আবার আমাদের একজন সম্মানিত সংসদ সদস্য সংসদেও কোট করেছেন। লোন করে ঘি খেয়ে কৈটুল্যতে একটা বিশাল সাম্রাজ্য করেছিল, মৌর্য ডাইনাস্টি, পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ডাইনাস্টি।